হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। তো আমি আজকে তোমাদেরকে করাবো যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের দ্বিতীয় লেকচার, তাই তো? প্রথম দিন আমরা তোমাদেরকে কনসেপ্ট এবং কিছু অঙ্ক করিয়েছিলাম, তো আজকে তোমাদেরকে সেই অঙ্কগুলো আবার করাবো। তো দেখো, আমাদের আজকে কোথা থেকে শুরু হবে না, 13 অঙ্ক থেকে শুরু হবে, তাই তো? আচ্ছা, তাহলে চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। 13 অঙ্কটা কি বলেছে? কট কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 1/2, এটার মান কত হবে জিজ্ঞাসা করেছে। তার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস বলে দিই। যেমন ধরো সাইনের বিপরীত কি হয়? কোসেক, মানে সাইন ইনভার্স এক্সকে আমি কি লিখতে পারি? কোসেক ইনভার্স 1/x লিখতে পারি। আবার সেমভাবে আমি যদি কোসেক ইনভার্স এক্সকে সাইন ইনভার্স 1/x লিখতে পারি। এক্স সমান তোমার যে কোনো মান হতে পারে 1 2 3 4 সোয়ান আপ টু ইনফিনিটি। এক্সটা কত হতে পারে? 1 2 3 সোয়ান আপ টু ইনফিনিটি হতে পারে, ঠিক আছে? সাইনের বিপরীত হয় কোসেক, কসের বিপরীত হয় সেক, আর ট্যানের বিপরীত হয় কট। মানে সাইন ইনভার্স এক্সকে যেমন কস ইনভার্স 1/x বলতে পারি, সেরকমভাবে কস ইনভার্স এক্সকে সাইন ইনভার্স 1/x বলতে পারি। সেমভাবে কস ইনভার্স এক্সকে আমরা বলতে পারি কি? সেক ইনভার্স 1/x, ঠিক আছে? তাহলে দেখো এটা কিভাবে করব, এটাই করব। কট কোসেক ইনভার্স 2কে আমরা কি লিখতে পারি? তাহলে কোসেক ইনভার্স এক্সকে আমরা কি বললাম? সাইন ইনভার্স 1/x লিখতে পারি। তার মানে এটাকে আমি লিখতে পারি সাইন ইনভার্স, এখানে এক্স এর জায়গায় কি আছে 2, তার মানে এটাকে লিখতে পারি 1/2 প্লাস কস ইনভার্স 1/2, তাই তো? তাহলে এটা হয়ে যাবে কট, আমরা কি জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হয় π/2। এখানে দেখো এক্সটা কত 1/2 আছে, এই দুটো যদি সমান হয়, এক্স মানে এক্স বলছি, মানে দুটোই সমান হতে হবে, তাহলে সেটা হয়ে যাবে π/2, তাই তো? আর আমরা কি জানি কট π/2 এর ভ্যালু কত হয়? কট π/2 এর ভ্যালু হয় কত? 0, তাই তো? কট 90 ডিগ্রি, সেটার মান হয় 0। কেন? কারণ কট π/2 কে আমরা লিখতে পারি কস π/2 ডিভাইডেড বাই সাইন π/2। সেক্ষেত্রে কস π/2 মানে কস 90 মান হয় 0, 0/1 সেটা 0 হয়, তাই তো? তাহলে এটা হয়ে গেল কত? 0 অ্যান্সার, মানে অপশান হচ্ছে বি, ঠিক আছে? চলো 14 অঙ্কটা করা যাক। 14 অঙ্কটা কি বলেছে? 14 অঙ্কটা বলেছে কস ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2, এটার মান কত হবে, তাই তো? এটাই কিভাবে করব দেখো, এটাকে আমি লিখতে পারি কস ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2টাকে লিখতে পারি সাইন ইনভার্স 1/2 প্লাস সাইন ইনভার্স 1/2, তাই তো? দুবার আমি লিখলাম সাইন ইনভার্স 1/2 প্লাস সাইন ইনভার্স 1/2, মানে তো 2 সাইন ইনভার্স 1/2। আমরা কি জানি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সেটা হয় π/2 প্লাস সাইন ইনভার্স 1/2, তাই তো? আচ্ছা, সাইন ইনভার্স 1/2 মানে কত? আচ্ছা, এটা π/2, সাইন ইনভার্স 1/2। আচ্ছা, সাইন কত ডিগ্রি মান 1/2 হয়? সাইন 30 ডিগ্রি মান 1/2 হয়, মানে আচ্ছা সাইন 30 ডিগ্রি মান কত হয়? 1/2, তাই তো? সাইন কত ডিগ্রি মান? সাইন 30 মানে কত? π/6, এটার মান হয় কত? 1/2, তাহলে আমি লিখতে পারি π/6 সমান সাইন ইনভার্স 1/2, সেম ব্যাপার, তাই তো? তার মানে সাইন π/6 যদি 1/2 হয়, তাহলে সাইন ইনভার্স 1/2 হয়ে যাবে π/6, তাহলে এটাকে লিখতে পারি π/6। তার দুটোকে যোগ করে দেবো, 2 আর 6 এর লসাগু কত হবে? 6, তার মানে এটা হয়ে যাবে 3π প্লাস পাই, তার মানে এটা হয়ে যাবে কত? 4π ডিভাইডেড বাই 6, তার মানে হয়ে যাবে 2π/3। তাহলে এটা কি হবে? 2π/3, তাই তো? মানে সি উইল বি দা কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাবে অপশান সি, ঠিক আছে? দেখো
15 অঙ্কটা কি বলেছে? 15 অঙ্কতে বলেছে যে সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু যদি কোসেক ইনভার্স ওয়াই হয়, ঠিক আছে, সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু যদি কোসেক ইনভার্স ওয়াই হয়, তাহলে আমাকে কার মান বের করতে হবে না কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান বের করতে হবে, তাই তো? তো সেক ইনভার্স এক্সকে আমি কি লিখতে পারি? কস ইনভার্স 1/x, তাই তো? কারণ সেকের বিপরীত কস আমি এখানে দেখিয়ে দিলাম, যেমন সাইনের বিপরীত সাইন ইনভার্স এক্স যেমন কস ইনভার্স 1/x লিখতে পারি, সেরকমভাবে কস ইনভার্স এক্সকে সাইন ইনভার্স 1/x লিখতে পারি। ঠিক সেমভাবে সেক ইনভার্স এক্সকে লিখতে পারি কস ইনভার্স 1/x, আর কোসেক ইনভার্স ওয়াইকে লিখতে পারি সাইন ইনভার্স 1/y। তাহলে এটাই কি করব, কস ইনভার্স 1/x মানে এখানে দেখো কি করলাম, সাইন ইনভার্স 1/y, তার মানে আমি এখানে লিখতেই পারি যে কস ইনভার্স 1/x সমান সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y। তো সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y, তার মানে কত হবে π/2। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সহজ সহজ অঙ্ক। দেখো 16 অঙ্কটা কি বলেছে, দেখো 16 অঙ্কটা বলেছে যে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6 হলে এক্স এর মান কত হবে, তাই তো? এখানে আমাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, এক্স এর মান জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, যদি আমি সাইন ইনভার্স এক্স এর মান যদি আমি 0 নিই, তাহলে কত হচ্ছে? এটা সাইন ইনভার্স 0 মানে 0, কস ইনভার্স 0 মানে 1, কস ইনভার্স 0 যায় না, 0 নিলে হবে না ইনভার্সে। এক্স সমান যদি আমি 1 নিয়ে নিই, তো সাইন ইনভার্স 1 মানে কত? π/2, আর কস ইনভার্স 1 মানে 0, তার মানে π/6 হচ্ছে না। আচ্ছা, এক্স যদি আমি √3/2 নিয়ে নিই, তাহলে কত হবে? এক্স এর মান যদি √3/2 নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স √3/2 মাইনাস কস ইনভার্স √3/2, তাহলে কত হবে? সাইন ইনভার্স √3/2 মানে সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি মান √3/2, 60 মানে π/3, আর কস 30 ডিগ্রি মান √3/2 মানে π/6, তাই তো? তো এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে 6 লসাগু হবে, এটা হয়ে যাবে 2π - π মানে π/6 চলে আসছে। তার মানে এক্স এর মান যদি √3/2 হয়, তাহলে এখানে লিখতে হবে এক্স ইকুয়ালস টু √3/2, এক্স এর মান কত হবে? √3/2, ডি অপশন ইজ দ্য কারেক্ট। এটা কিন্তু অন্যভাবে করতে হবে, ঠিক আছে? কি করলাম না সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান π/6 বলা আছে, বলেছে এক্স এর মান কত হলে, সরি এক্স এর মান কত হবে, তার মানে আমাকে কী করতে হবে, এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা বিয়োগ করে মান বসিয়ে π/6 আছে। আমি কি করলাম, সাইন ইনভার্স √3/2 কেন নিলাম? কারণ সাইন ইনভার্স √3 মান হয় π/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 হয়, তাই তো? আর কস ইনভার্স √3/2 হয় π/6, এই দুটোকে বিয়োগ করে এলো π/6, তাহলে এক্স এর মান আমরা কত নিলাম? √3/2। ঠিক আছে, 17 অঙ্কটা কি বলেছে দেখো, 17 বলেছে ট্যান 1/3 ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 1/x যেখানে এক্সটা গ্রেটার দ্যান 0, তাহলে এটার মান কত হবে তাই বলেছে। আমি আবার কি বলেছি, তাহলে এখানে ট্যান 1/3 যেমন ছিল রেখে দিলাম, এটা হয়ে গেল ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স 1/x কে কি লিখতে পারি? ট্যানের বিপরীত কত? সেক, তার মানে এটাকে লিখতে পারি সেক ইনভার্স এক্স। কেন? কারণ আমাকে যে করে হোক ফর্মুলায় আনতে হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স, সেটা কত হয়? সরি ভুল বললাম, ট্যান ইনভার্স 1/x, একটু ভুলে গেছে, ট্যান ইনভার্স 1/x সমান হয়ে যায় কত? কট ইনভার্স এক্স। ট্যান ইনভার্স 1/x সমান কত হয়? কট ইনভার্স এক্স।
তাহলে এটা কত হবে ট্যান 1/3 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, সেটা হয় কত π/2। তাহলে এটা কত হবে ট্যান π/6। ট্যান π/6 মানে কত ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত হয়ে যায়, এটার মান হয়ে যায় তোমার 1/√3, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে 1/√3। এই অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা কি করব, এবার আমরা চলে যাব অতি সংক্ষিপ্ততে। এটা আমাদের চলে গেল এমসিকিউ। এবার আমাদের চলে আসছি অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, অতি সংক্ষিপ্তর প্রথম অঙ্কটা কি বলেছে, এগুলো বলেছে সব মান নির্ণয় করতে হবে। প্রথমটা বলেছে সাইন ইনভার্স -√3/2। আচ্ছা, সাইন ইনভার্স -√3/2। এখানে সাইন ইনভার্স এক্স এর মানটা কোথা থেকে কোথা অবধি ভ্যারি করে না, -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। এখানে এক্সটা কত, এক্সটা হচ্ছে √3/2 বলেছে। এটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তার মানে আমি কি লিখতে পারি সাইন ইনভার্স এক্স, এটা হয়ে যাবে এক্স মানে -√3/2 সিম্পলি। কেন, কারণ এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করছে, যেটা এটা তার মধ্যে থাকবে। ঠিক আছে, যদি এক্সটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে তাহলে সাইন ইনভার্স এক্সটা হয়ে যায় এক্স। এটা আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, চলো 2 নম্বরের অঙ্কটা করা যাক। 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে যে সেক ইনভার্স 5/4, তাই তো। এখানে কি, এখানে সেক ইনভার্স 5/4টা মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, এখানে এক্সটা 1 অথবা 1 বড় হবে। ঠিক আছে, কিন্তু ছোট হবে না। এটা কী করে করবো, আমি প্রথমেই লেট ধরে নিচ্ছি কি সেক ইনভার্স 5/4টাকে আমি ধরে নিচ্ছি আলফা। তার মানে আমাকে বের করতে কি হবে, এটাকে যদি আমি এই পার্টটাকে আমি যদি আলফা ধরে নিই তাহলে আমাকে অনলি কেবল বের করতে হচ্ছে কি কোসেক আলফা, তাই তো। তাহলে আমাকে অনলি কোসেক আলফা বের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক ইনভার্স 5/4 সমান যদি আলফা হয় তাহলে 5/4 সমান লিখতে পারি কত সেক আলফা। সেক আলফা মানে কত 1/cos আলফা। তার মানে কস আলফা কত লিখতে পারি, কস আলফা সমান হয়ে যাবে 4/5। সেক আলফা সমান যদি 5/4 হয় তার বিপরীতে তো কস, তার মানে কস আলফা সমান কত হবে 4/5। তাহলে কস আলফা যদি 4/5 হয় তাহলে সাইন আলফা কত হবে, সাইন আলফা হয়ে যাবে √1 - cos স্কোয়ার আলফা, মানে কত √, আমাকে বের করতে হবে কোসেক আলফা, কিন্তু আমি সাইন আলফা বের না করলে তো কোসেক আলফা পাবো না। কেন, কারণ কোসেক আলফা সমান হয় 1/sin আলফা, তার মানে আমাকে সাইন আলফাটা বের করতে হবে। আর আমি তার জন্য কস আলফাটা বের করে নিলাম, এবার সাইন আলফাটা বের করছি 1 - cos আলফা 4/5 আছে, তাহলে 4/5 স্কোয়ার, তার মানে √1 - 4 4 16/25। তাহলে এটা কত হবে, রুটের মধ্যে 25 লসাগু হবে, 25 লসাগু। তাহলে এটা কত হবে 25 - 16, তার মানে √25 - 16 মানে কত 9/25, মানে হয়ে যাবে 3/5। তাহলে সাইন আলফা সমান কত হলো 3/5, তাহলে সাইন আলফা সমান হয়ে গেল 3/5। কোসেক আলফা ঠিক তার উল্টো, তার মানে কোসেক আলফা সমান হবে, কোসেক আলফা সমান কি 1/sin আলফা। 1/sin আলফা মানে এটা হয়ে যাবে 1/3/5 মানে 5/3, তার মানে কোসেক আলফা কত হয়ে গেল 5/3। ঠিক আছে, 3 নম্বরে অঙ্কটা চলো কি বলেছে, 3 নম্বরে বলেছে cos ইনভার্স tan -5π/4, তাই তো। এখানে এক্সটা কার থেকে কার মধ্যে ভ্যারি করবে, এখানে এক্সটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করবে। তাহলে এটা কি করব, এটা হয়ে যাবে cos ইনভার্স 0 থেকে যেহেতু পায়ের মধ্যে ভ্যারি করছে, তার মানে এটা স্থূলকোণ মানে পাই -5π/4 করতে পারবো। তার মানে এটা হয়ে যাবে cos ইনভার্স tan কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 লসাগু মানে 4π - 5π, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে cos ইনভার্স tan -π/4। তার মানে এটা কত লিখতে পারি cos ইনভার্স
ট্যান -π/4 লিখতে পারি -tan π/4। তাই tan π/4 এর মান কত 1, তার মানে এটা যাবে cos ইনভার্স -1। cos কত ডিগ্রি মান -1, cos 180 ডিগ্রি মান, মানে এটা হয়ে যাবে সিম্পলি পাই। কত হয়ে যাবে পাই, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বরে বলেছে সাইন cos ইনভার্স -√3/2। এটাকে এভাবে করব, যার ইনভার্স যার দেখব, ঠিক আছে, তার যে সে কোথা থেকে কোথা অবধি ভ্যারি করছে সেটা দেখতে হবে। যার ইনভার্স নেই তার দেখবো না, ঠিক আছে। যার ইনভার্স আছে তার মানটা দেখবো কোথা থেকে কোথায় ভ্যারি করে। তাই cos ইনভার্স x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে x এর মানটা, তাই তো। তার মানে আমি কি করব, এটা আমি ধরে নেব, যে ধরি বা লেট কি করব, cos ইনভার্স -√3/2টা আলফা ধরে নেব। তার মানে আমাকে এখানে কি বের করতে হচ্ছে, এটাকে যদি আলফা ধরে নিই তার মানে আমাকে কি বের করতে হচ্ছে, সাইন আলফা বের করতে হচ্ছে। তার মানে এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে -√3/2 = cos আলফা, তাই তো। -√3/2 cos কত ডিগ্রি মান -√3/2 না cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3/2। তার মানে এটা যাবে -cos π/6 = cos আলফা। তার মানে এটা কি লিখতে পারি, cos আলফা = cos π - π/6, তাই তো। তার মানে এটাকে লিখতে পারি cos 6π - π মানে 5π/6। তাহলে cos আলফা সমান যদি cos 5π/6 হয়, তার মানে আলফা সমান হয়ে যাবে 5π/6। তার মানে আমি সাইন আলফাটাকে কি লিখতে পারবো, তার মানে এখানে হয়ে যাবে সাইন আলফা = সাইন 5π/6। কিন্তু সাইনের মানটা কত থেকে কত মধ্যে ভ্যারি করে, সাইনের মানটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তাহলে এটাকে লিখবো সাইন π - 5π/6। তার মানে এটা কত হবে, সাইন π/6। সাইন 30 মান হয় কত 1/2। কত হবে 1/2, কেন, কারণ সাইনের মানটা কত থেকে কতর মধ্যে ভ্যারি করে, -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, তাই তো। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 5 নম্বরে বলেছে যে কত, দেখো 5 অঙ্কটা কি বলেছে, 5 অঙ্কটা বলেছে যে ট্যান ইনভার্স cot 320 ডিগ্রি, এটার মান বার করতে বলেছে। কীভাবে করব, দেখো ট্যান ইনভার্সের ভ্যালু কত থেকে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, অর্থাৎ এটাকে যদি ডিগ্রিতে করি তাহলে আমি বলতে পারি যে -90 ডিগ্রি থেকে এক্সটা 90 ডিগ্রি অবধি থাকে। কেন, কারণ এখানে ডিগ্রি দেওয়া আছে, তার জন্য আমি ডিগ্রিতে লিখলাম, -90 থেকে 90 এর মধ্যে থাকবে, ঠিক আছে। তাই এটাকে আমি কি লিখতে পারি, ট্যান ইনভার্স cot 320কে আমি লিখতে পারি 270 + 50 ডিগ্রি। cot 270 + থিটা, 270 কেন করলাম, কারণ আমি কটকে কটে রাখতে চাই না, ট্যানে নিয়ে যেতে চাই, কেন, তবে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে শুধুমাত্র কোনটা করে থাকবে, তাই তো। তাই দেখো কি হবে, ট্যান ইনভার্স cot 270 + 50, আমি তো বুঝে গেছি এটা cot 270 মানে ট্যান হবে, ট্যান 50 ডিগ্রি হবে, কিন্তু প্লাস না মাইনাস হবে সেটা দেখো। আমরা কি জানি, এটা অল সাইন, এটা ট্যানের, এটা কসের। তো 270 মানে 90, 90 180 আর 90 270 + 50 মানে কসের ঘরে চলে গেছে, মানে এখানে ট্যান, এখানে কট আছে কিন্তু কটটা এ ঘরে আছে, তাই কট এ ঘরে থাকছে না, মানে এটা মাইনাস হয়ে যাবে, -tan 50 ডিগ্রি হয়ে যাবে। মানে আমি এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স -tan 50 মানে ট্যান -50, ট্যান -50 যা -tan 50ও তাই, তাই তো। ট্যান ইনভার্স ট্যান থিটা সেটা হয় থিটা -50 ডিগ্রি। কেন লিখতে পারলাম, কারণ ট্যানের ভ্যালুটা -90 থেকে +90 অবধি ভ্যারি করে, যেখানে কিন্তু -50টা আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে -50 ডিগ্রি, ঠিক আছে। বোঝা গেছে, ক্লিয়ার। আরও একবার বুঝিয়ে দিচ্ছি,
আমার অঙ্কটা কি বলেছে, ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি, তাই তো। আমি তখনই ট্যান ইনভার্স ট্যান থিটা যদি থাকে তাহলে আমি সেটাকে থিটা বলতে পারবো। ট্যান ইনভার্স কট থিটা থাকলে কিন্তু সেটাকে আমি থিটা বলতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই কট 320কে ট্যানে নিয়ে যেতে হবে, অ্যাঙ্গেল যাই হোক না কেন সেটাকে আমাকে ট্যানে নিয়ে যেতে হবে। আচ্ছা, ট্যান ইনভার্সের ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা -π/2 থেকে π/2 অবধি ভ্যারি করে। মানে কি, -π/2 থেকে মানে হচ্ছে -90 ডিগ্রি থেকে +90 মধ্যে ভ্যারি করে, তাই তো। তাহলে আমি কি করলাম, ট্যান ইনভার্স কট 270 কেন নিলাম, 360 - 40 তো করতে পারতাম। তারপর বলবে কেন নিলাম, কারণ আমাকে কটটা কট রাখলে হবে না। 180 বা 360 যদি নিই তাহলে আমার কি হবে, কটটা কটই থেকে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে 90 অথবা 270 নিতে হবে। কিন্তু 90 নিলে আমার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, যেটা আমার সম্ভব নয়। তাই এটাকে আমি 270 নিলাম, যাতে কটটা কট না থাকে। তাহলে এটা কি হলো, ট্যান ইনভার্স -tan50 হলো। মাইনাস কেন হলো, কারণ 270 প্লাস থিটা বলেছে, তাহলে 270 প্লাস থিটাটা কটের ঘরে থাকছে না, সেই জন্য এটা মাইনাস হলো। আচ্ছা, -tan50কে আমি বলতে পারি ট্যান মাইনাস থিটা। ট্যান মাইনাস থিটা মানেই তো ট্যান মাইনাস ট্যান থিটা হয়, তো তার উল্টোটাই করেছি আমি, তাই তো। এবার ট্যান ইনভার্স ট্যান থিটা হয়ে যায় থিটা। এখানে -50টা লিখতে পারলাম কেন, কারণ ট্যানটা -90 থেকে 90 মধ্যে ভ্যারি করে, যেখানে কিন্তু -50টা আছে, ঠিক আছে। আচ্ছা, 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা বলেছে যে সাইন ইনভার্স ট্যান 3π/4, এটা কিভাবে করব। দেখো, সাইন ইনভার্স এক্স এর মানটা -π/2 থেকে, এক্স এর মানটা সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্স এর মানটা -π/2 থেকে π/2 মধ্যে ভ্যারি করে, তাই তো। তাহলে আমি প্রথমে ট্যান 3π/4 এর মান বের করে নেব। ট্যান 3/4টাকে কি লিখতে পারি, ট্যান পাই মাইনাস π/4, তার মানে ট্যান 3π/4, ট্যান পাই মাইনাস π/4 তার মানে কত হবে, -tan π/4। কেন, কারণ ট্যান 180 মাইনাস থিটা, সেটা কারণ ট্যানের ঘরে আসছে না, সাইনের ঘরে থাকছে। সাইনের ঘরে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে ট্যানটা নেগেটিভ হবে, তার মানে এটা হয়ে যাবে -1। তাহলে আমাকে কি করতে হবে, তার মানে সাইন ইনভার্স, তাহলে আমার কি হলো, ট্যান 3π/4টা হয়ে গেল আমার কাছে কত, -1, তার মানে সাইন ইনভার্স ট্যান 3π/4, সেটা কত হবে, সাইন ইনভার্স -1। সাইন ইনভার্স -1 মানে কত, -π/2, তাই তো। সাইন ইনভার্স -1 মানে কত, -π/2, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করা যাক। নেক্সট কি বলেছে, 7 নম্বর। 7 নম্বরের অঙ্কটা কি বলেছে, কস ইনভার্স সাইন -60 ডিগ্রি, তাই তো। এটা কিভাবে করব, দেখো, কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্সটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করে, তাই তো। এক্সটা কোথা থেকে কোথার মধ্যে ভ্যারি করে, 0 থেকে পায়ের মধ্যে। মানে কি, মানে 0 ডিগ্রি থেকে এক্সটা 180 ডিগ্রির মধ্যে ভ্যারি করে, তাই তো। বলতে পারি পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান। তাহলে এটা কি লিখতে পারি, কস ইনভার্স আছে, মানে এটাকে আমার সাইন রাখা যাবে না, কি করতে হবে, কসে নিয়ে যেতে হবে, তাই তো। এটা কি লিখতে পারি, কস ইনভার্স সাইন মাইনাস থিটাকে লিখতে পারি মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন 60 ডিগ্রি, তাই তো লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি কস ইনভার্স মাইনাস সাইন 60 ডিগ্রি কত লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দিলে তবেই তো আমার 60 হবে, তাই তো। এটাকে কি লিখতে পারি, কস ইনভার্স, দেখো, মাইনাস সাইন 90 মাইনাস থিটা, মানে এটা হবে মাইনাস কস থিটা, মানে মাইনাস কস 30 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি আছে। আবার দেখো, কস ইনভার্স মাইনাস কস থিটাকে লিখতে পারি কস মাইনাস থিটা, মানে মাইনাস কস মাইনাস, সরি
এটা লিখতে পারবো না। তাহলে এটা কী হলো, কস ইনভার্স মাইনাস কস 30 ডিগ্রি। এটাকে কী করতে পারি, যেহেতু মাইনাস কস 30 ডিগ্রি মাইনাস তো রাখা যাবে না, তাহলে এটাকে কী করতে হবে, কস ইনভার্স কস 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, মানে কত হচ্ছে কস 30 ডিগ্রি। মানে এটাকে আমি স্থূলকোণে নিয়ে যাচ্ছি, যেহেতু এখানে আগে মাইনাস চলে এসছে, মাইনাসটা রাখা যাবে না, তাই এটাকে লিখতে পারি কস ইনভার্স কস, সরি এটা ভুল লিখলাম, এখানে হবে 180 মাইনাস 30 ডিগ্রি। কেন, কারণ এখানে মাইনাস কস 30 আছে বলে। তো এটা কত হলো, কস ইনভার্স কস 150 ডিগ্রি, তাই তো। কস ইনভার্স কস থিটাটা হয়ে যায় থিটা। কেন, কারণ যেহেতু এক্সটা 0 থেকে 180 মধ্যে ডিপেন্ড মানে ভ্যারি করে, তাই 0 থেকে 180 মধ্যে 150টাও আছে, তার জন্য এটা হয়ে যাবে 150 ডিগ্রি। ঠিক আছে, দেখো 9 অঙ্কটা কি বলেছে, 9 অঙ্কটা বলেছে যে কস সাইন ইনভার্স মাইনাস √3/2। সাইন ইনভার্সের মাইনাস এক্সের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা -1 থেকে 1 মধ্যে ভ্যারি করে, তাই তো, -1 থেকে 1 মধ্যে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট সাইন ইনভার্স -√3/2 ইকুয়ালস টু ধরে নিচ্ছি আলফা। তাহলে সাইন আলফা সমান কত হয়ে যাবে, -√3/2। তার মানে এটাকে লিখতে পারি মাইনাস সাইন 1/2, তাই তো। সরি এটা আমি কি লিখছি, -√3/2 মানে লিখতে পারি মাইনাস সাইন, সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। তার মানে এটাকে লিখতে পারি π/3, তাই তো। তার মানে এটাকে লিখতে পারি সাইন পাই মাইনাস π/3, মানে কত হবে, সরি এটা করার দরকার নাই, সাইন ইনভার্সের মানটা অথবা -π/2 থেকে এক্সটা π/2 এর মধ্যে ভ্যারি করে, তাই তো। তার মানে এটা কত লিখতে পারি, এটা লিখতে পারি সাইন -π/3 মানে সাইন -60, সেটা তো -90 মধ্যে আছে। তার মানে আমি লিখতে পারি আলফাটা হয়ে যাবে আমার কাছে কত, -π/3। তার মানে আমার কত হয়ে যাবে, কস, এটাকে যেহেতু আলফা ধরেছি তার মানে কস আলফা সমান কত হয়ে যাবে, কস -π/3, তার যে হয়ে যাবে কস -60 ডিগ্রি। কস মাইনাস থিটা মানে যে কস থিটা মানে কস 60 মানে হয় 1/2, বোঝা গেল। কস মাইনাস থিটা মানে কত লিখতে পারি, কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কত, 1/2। ঠিক আছে, দশেরটা দেখো কি বলেছে, 10-এর অঙ্কটা বলেছে যে কস সাইন ইনভার্স 3/5। এটা কিভাবে করব, এটাও সেম ভাবে করব, কিভাবে না, এখানেও আমি ধরে নেব যে সাইন ইনভার্স 3/5 এটাকে আলফা ধরে নেব। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে, সাইন আলফা সমান হয়ে যাবে 3/5। তাহলে কস আলফা কত হবে, কস আলফা হয়ে যাবে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে হয়ে যাবে √1 মাইনাস 3/5 এর হোল স্কোয়ার, তাই তো। মানে √1 মাইনাস 9/25, মানে √25 মাইনাস 9/25, মানে কত হবে √16/25, মানে হচ্ছে 4/5। তাহলে কস সাইন ইনভার্স 3/5 এর মান কত হয়ে যাবে, 4/5। ঠিক আছে, ক্লিয়ার, পাক্কা পাক্কা, ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো 11 অঙ্কটা কি বলেছে, 11 অঙ্কটা বলেছে যে ট্যান কট ইনভার্স -7/2। এটাকে কিভাবে করবে, কট ইনভার্স আছে মানে এটাকে আমাকে ট্যান ইনভার্সে আনতে হবে, তাই তো, ট্যান ইনভার্স করতে হবে। তাহলে এটাকে কি করব, দেখো তাহলে এটাকে করব কট ইনভার্স
-7/2 এটাকে ধরে নেব আলফা। ঠিক আছে, এই অঙ্কটা আমি পরে দেখছি, পরে আমাকে মনে করিয়ে দিও, আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা কি বলেছে? সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2, তাই তো? তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 কে লিখতে পারি ট্যান ইনভার্স √3, ট্যানের বিপরীত হচ্ছে কট। আর এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2 কে লিখতে পারি সাইন ইনভার্স 1/√2। সেমভাবে কোসেক ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 1/x, যেরকমভাবে বলেছিলাম। তাহলে এটা কত হবে? সেক স্কোয়ার ট্যান ইনভার্স √3 মানে কত? π/3। ট্যান ইনভার্স √3 মানে কত? π/3। আর ট্যান স্কোয়ার সাইন ইনভার্স 1/√2 মানে কত? সেটাও π/3। কেন? কারণ সাইন 60 মান হয়, সরি এটা ভুল লিখেছি, এটা ট্যান π/4 হবে। কেন? কারণ সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, তাই তো? সেক π/3, সেক π/3 মানে হয় কত? 2, তাহলে এটা হবে 2 স্কোয়ার প্লাস ট্যান π/4 এর মান হয় 1, তার মানে এটা হবে 1 স্কোয়ার, মানে 4 + 1, তাহলে এটা কত হয়ে যাবে? 5। কত হয়ে যাবে? 5, তাই তো? দেখো হলো। নেক্সট অঙ্ক দেখো, 13 অঙ্কটা কি বলছে? দেখো 13 অঙ্কটা বলছে খুবই ইজি অঙ্ক, শুধু ফর্মুলা 13 বলছে সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2। তো এটা কত? না এটা সাইন থেকে গেল, আমি কি বলেছি? এটা ফর্মুলা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সেটা কত হয়? 1 হয়। মানে সাইন ইনভার্স 1/√2 প্লাস কস ইনভার্স 1/√2, সেটা কত হবে? π/2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সেটা হয় কত? π/2। আর সাইন π/2 মানে কত? 1। সাইন 90 ডিগ্রি মান কত? 1 হয়। আচ্ছা 14 অঙ্কটা কি বলেছে? কস সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2। তা এটা কীভাবে করব? দেখো এটা করব কস সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2কে কি লিখতে পারি? কস ইনভার্স 1/2। তাহলে সেক ইনভার্স 2কে কত লিখতে পারি? কস ইনভার্স 1/2। তাহলে এটা হবে কত? কস সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2, সেটা হবে π/2। কস π/2 মান কত? 0। তো 15 অঙ্কটা কি বলেছে দেখো, 15তে বলেছে যে সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4, এটার মান কত হবে? তাই এটাকে আমি কি লিখতে পারি? সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4কে লিখতে পারি সাইন ইনভার্স 4/5। কেন? কারণ কোসেক ইনভার্স এক্স সমান হয়ে যায় সাইন ইনভার্স 1/x, তাই তো? সাইন ইনভার্স 4/5, এটাই কী করবো? আমি ধরে নিচ্ছি যে সাইন ইনভার্স 4/5 সমান আলফা, তার মানে সাইন আলফা সমান হয়ে যাবে কত? 4/5। তাহলে কস আলফা সমান কত হবে? কস আলফা সমান হবে √1 - সাইন স্কোয়ার আলফা, তার মানে √1 - 4/5 এর হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে √1 - 16/25, তাই তো? তার মানে কত হয়ে যাবে? √25 - 16/25 মানে √9/25 মানে 3/5 কস আলফা সমান। তার মানে আমি লিখতে পারি কস আলফা সমান 3/5। তার মানে আমি লিখতে পারি কস আলফাটা কত? সাইন ইনভার্স 4/5 সমান হচ্ছে 3/5। তার মানে সাইন ইনভার্স 4/5 সমান কসটা দিকে গেলে হবে কস ইনভার্স 3/5। তার মানে আমি কি পেলাম? আমি পেলাম যে সাইন ইনভার্স 4/5 সমান কস ইনভার্স 3/5।
তাহলে আমি সাইন ইনভার্স 4/5 জায়গায় কত বসাতে পারবো, কস ইনভার্স 3/5 বসাতে পারবো। তার মানে এটা হয়ে যাবে কত, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 4/5 জায়গায় আমি বসাতে পারি কস ইনভার্স 3/5। সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 3/5 সমান হয়ে যাবে π/2। বোঝা গেল কীভাবে করলাম না? প্রথমে করলাম কস ইনভার্স 4/5 মানে কত, সাইন ইনভার্স কস ইনভার্স 5/4 মানে সাইন ইনভার্স 4/5 আমরা জানি, কারণ সাইনে বিপরীত কস। এবার সাইন ইনভার্স 4/5 কে আমি কী করলাম, আলফা ধরে নিলাম, যে সাইন আলফা সমান হলো 4/5, সেখান থেকে আমি কস আলফার মান বের করে নিলাম। আমার কি চাই, যে আমাকে দেখতে হবে সাইন ইনভার্স 4/5 সমান কস ইনভার্স 3/5 হচ্ছে কিনা, সেটা দেখে নিলাম। সাইন ইনভার্সে কস ইনভার্সের মান বের করে নিয়ে সেটা মান ভ্যালু পুট করে দিয়ে হয়ে গেল আমার অঙ্ক, তাই তো? দেখো 16 অঙ্কটা কি বলেছে, 16 নম্বরে বলেছে যে কট সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5 এটার মান কত হবে? এটা আবার কী করবো, আবার আমি এখানে দেখো সাইন ইনভার্স 2/√5 এর জায়গায় আমি কত বসাতে পারি, কস ইনভার্স 1/√5। কীভাবে দেখো, সাইন ইনভার্স 2/√5 কে আমি ধরে নিচ্ছি আলফা, তাহলে সাইন আলফা সমান কত হয়ে গেল, 2/√5। তাহলে কস আলফা কত হবে, কস আলফা হবে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তার মানে √1 মাইনাস 2/√5 এর স্কোয়ার, তার মানে কত হবে √1 মাইনাস 4/5 মানে √1/5, তার মানে হয়ে যাবে 1/√5। তার মানে কি হয়ে গেল, তার মানে হয়ে গেল আমার কাছে যে সাইন ইনভার্স 2/√5 সমান কস ইনভার্স 1/√5। ঠিক আছে, তাই এখানে কি করব, কট সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 1/√5, তার মানে এটা যাবে কট π/2, তাই তো? কত হয়ে যাবে, কট π/2, তার মানে কত, কট π/2 মানে হচ্ছে 0। কট π/2 মানে কত, কট π/2 মানে হচ্ছে 0। ঠিক আছে, কিভাবে না, কট π/2 মানে হচ্ছে কস π/2 ডিভাইডেড বাই সাইন π/2। কস π/2 মানে হচ্ছে 0 আর সাইন π/2 মানে হচ্ছে 1, তাহলে 0/1 সেটা হচ্ছে 0। তো চলো 17 নম্বরের অঙ্ক কি বলেছে, বলেছে যে কস ইনভার্স কস 7π/6। ঠিক আছে, এটা কত হবে? আচ্ছা, তাহলে আমরা কি জানি, কসটা থাকে 0 থেকে পায়ের মধ্যে, কসের মানটা ভ্যারি করে, তাই তো? তাহলে কস 7π/6 কে আমরা কি লিখতে পারি, কস পাই মাইনাস 5π/6, সরি কি লিখতে পারি, 2π মাইনাস 5π/6। কেন, কারণ আমি কসটাকে কসই রাখতে চাই। পাই হলেও কসটা কস থাকতো কিন্তু সেটা নেগেটিভ হতো, কিন্তু আমি কসটাকে পজিটিভ রাখতে চাই। তাই কস 2π মানে দুবার পূর্ণ ঘুরে মানে কসই থাকছে, তাহলে এটা কত হবে, এটা হবে কস 5π/6। দেখো 2π কসে থাকছে কিনা কীভাবে বুঝবো, এই যে 1π 2π মাইনাস এটা কসের কোয়াড্রেন্ট, তাই তো? তার মানে কস কসে থাকছে, তাহলে এটা কত হলো, কস 5π/6, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স কস 5π/6
সমান 5π/6, যেহেতু এক্সটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করছে। 7 cos 7π/6টা কত হলো? cos 5π/6। ঠিক আছে, যেহেতু কসটা 0 থেকে পায়ের মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 18 নম্বরের অঙ্কটা বলেছে যে সাইন ইনভার্স সাইন 3π/5, এটা কিভাবে করব? তাহলে আমাকে প্রথমে সাইন 3π/5টা বার করতে হবে। তাহলে সাইন 3π/5টা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে সাইন পাই মাইনাস 3π/5, তাই তো? কত না, পাই মাইনাস 3π/5, সরি 2π/5, সরি পাই মাইনাস 2π/5, তাহলে কত হচ্ছে? 5π মাইনাস 2π মানে 3π/5 থাকছে। তার মানে এটা হয়ে যাবে সাইন 2π/5। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন ইনভার্স সাইন 2π/5। তার মানে এটা হয়ে যাবে 2π/5। কেন? কারণ যেহেতু সাইনের রেঞ্জটা -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করে, এর রেঞ্জটা। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, এটা কসের অঙ্ক আর এটা সাইনের অঙ্ক। ঠিক আছে, এটা আমি সাইনের রেঞ্জটা বললাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 19-এর দাগের। নেক্সট অঙ্ক হচ্ছে 19-এর দাগের। 19-এর দাগের একের অঙ্কটা কি বলেছে? বলেছে যে নিচের প্রত্যেকটি বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকের অপর বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকে প্রকাশ করো। মানে কি? আমার দেওয়া আছে যে সাইন ইনভার্স 12/13, এটা দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে কি? সাইন ইনভার্স দেওয়া আছে, আমাকে বের করতে হবে কস ইনভার্স কত হবে, কস ইনভার্স কত মান হবে, কসের মান বার করতে হবে, ট্যান ইনভার্স কত হবে, কোসেক ইনভার্স কত হবে, সেক ইনভার্স কত হবে এবং কট ইনভার্স কত হবে, সেটা বার করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম দেখো, সাইন ইনভার্স এক্স সমান আমরা কি লিখতে পারি? কোসেক ইনভার্স 1/x, মানে এটা হয়ে যাবে কোসেক ইনভার্স 13/12। এটা কোনো সন্দেহ নেই, সাইন ইনভার্স 12/13কে লিখতে পারি কোসেক ইনভার্স 13/12। এবার আমি কস ইনভার্স কিভাবে বের করব দেখো, তাহলে সাইন ইনভার্স দেওয়া আছে, তাহলে আমি ধরে নেব যে সাইন ইনভার্স 12/13টাকে আমি ধরে নিচ্ছি আলফা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? 12/13 = সাইন আলফা, তাই তো? তাহলে কস আলফাটা কত হবে? কস আলফাটা হয়ে যাবে √1 - সাইন স্কোয়ার আলফা। তার মানে √1 - 12/13 তার হোল স্কোয়ার, মানে এটা লিখতে পারি √1 - 144, 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169। তোমরা করে দেখে নেবে। তাহলে এটাকে লিখতে পারি 169 - 144 /169। এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে হয়ে যাবে 5 2 25 /169। 25-এর বর্গমূল 5 আর 169 হচ্ছে 13। তাহলে কত পেলাম? তাহলে কস আলফা সমান 5/13 পেলাম। তার মানে আমি লিখতে পারি, আচ্ছা, কস আলফা সমান 5/13। তার মানে কি? তার মানে কস আলফাকে ধরেছি, এই যে এটাকে আলফা ধরেছি, মানে কস সাইন ইনভার্স 12/13 সমান 5/13। তার মানে সাইন ইনভার্স 12/13 মানে হয়ে যাবে আমার কাছে কত? কস ইনভার্স 5/13, তাই তো? তাহলে কস ইনভার্স 5/13 মানে কত? কসের বিপরীত হচ্ছে সেক, তার মানে এটাকে লিখতে পারি সেক ইনভার্স 13/5। মানে একটা বের করলে দেখো আমার দুটো বের করা হয়ে যাচ্ছে। কেন? কারণ কস ইনভার্স এক্সকে লিখতে পারি সেক ইনভার্স 1/x। আর একটা কি বের করতে হবে? আর একটা আমাকে বের করতে হবে ট্যান ইনভার্স। দেখো ট্যান ইনভার্স খুব সহজেই বের হয়ে যাবে। কিভাবে না, আমরা কি জানি? ট্যান ইনভার্স এক্স সমান আমরা কি জানি? সাইন ইনভার্স এক্স / কস ইনভার্স এক্স। তার মানে এটা কি করব? সাইন ইনভার্স
কত আছে 12/13 ডিভাইডেড বাই আমরা কি লিখব cos ইনভার্স 5/13, 13 ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হবে, সরি এরকম ভাবে করব না, সরি আমরা কি দেখো আমরা কি পেলাম সাইন আলফা সমান এত পেলাম, কস আলফা সমান এত পেলাম, তার মানে ট্যান আলফা সমান কত হবে, ট্যান আলফা সমান হবে সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা কত পেয়েছি 12/13 আর কস আলফা কত পেয়েছি 5/13, তার 13 ক্যান্সেল আউট 12/5, তাই তো, তার মানে ট্যান আলফা সমান কত ট্যান সাইন ইনভার্স 12/13 সমান আমাদের হয়ে যাবে কত 12/5, তার মানে আমি লিখতে পারি যে সাইন ইনভার্স 12/13 সমান হয়ে যাবে ট্যান ইনভার্স 12/5, ট্যান ইনভার্স যেই পেলাম আমি বলতে পারি এটা কট ইনভার্স 5/12, কারণ ট্যানের বিপরীত কট, তাহলে আমি কি পেলাম আমি একবার সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি, তাহলে দেখো কি পেলাম আমরা দেখে নাও, সাইন ইনভার্স আমি কি লিখতে পারি সাইন ইনভার্স 12/13 সমান আমরা কি পেলাম কস ইনভার্স 5/13 সমান কি পেলাম ট্যান ইনভার্স 12/5 সমান কি পেলাম কোসেক ইনভার্স কত পেলাম না কোসেক ইনভার্স 13/12 সমান কত পেলাম সেক ইনভার্স 13/5 সমান কত পেলাম কট ইনভার্স 5/12, এটাই হচ্ছে সমস্ত বিপরীত ত্রিকোণমিতির অপেক্ষক বের করার পদ্ধতি, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমরা ত্রিভুজেকেও করতে পারো, তাহলে এত ক্যালকুলেশন করার দরকার হবে না, তোমরা সহজেই পেয়ে যাবে। দেখো আমি ত্রিভুজেকে আর একটা দেখিয়ে দিচ্ছি, 2 নম্বরটা কি বলেছে ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে এটার এরকম ভাবে বের করতে হবে, তাহলে ট্যান ইনভার্স এক্সকে আমরা কি লিখতে পারি কট ইনভার্স 1/x, কারণ ট্যানের উল্টো কট, এগুলোকে তোমরা ত্রিভুজেকেও করতে পারো, কিভাবে ধরো একটা ত্রিভুজেকে নিলাম, ঠিক আছে, যে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, টেনের আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স, মানে x/1 ধরো, টেনের কামড়ায় মানে ট্যান আলফা সময় কত হয় লম্ব বাই ভূমি হয়, তার মানে এক্সটা লম্ব 1টা ভূমি, তাহলে অতিভুজ কত হবে √1 + x² হয়ে যাবে, তাই তো, তার মানে এটা কত হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স পেয়ে গেলাম, তাহলে এটা সাইন ইনভার্স কত হবে সাইন হয় লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন ইনভার্স x/√1 + x² হয়ে যাবে, তাহলে এটা থেকে কোসেক পেয়ে যাবো, কারণ কোসেক ইনভার্স এর উল্টোটা হবে 1 + x²/x, তাই তো, আর এটা কস ইনভার্স কত হবে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ 1/√1 + x² সমান হয়ে যাবে সেক ইনভার্স √1 + x²। তোমরা যদি ত্রিভুজ এঁকে করো তাহলে এত কিছু ক্যালকুলেশন যে আগেরটাই দেখালাম এত কিছু ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না, খুব সহজে এটা তোমরা করে নিতে পারবে, তাই ত্রিভুজ এঁকে করবে সব থেকে কিন্তু সহজ হবে, ঠিক আছে, কেন কারণ সাইন হয় লম্ব বাই অতিভুজ সেটাই করেছি দেখো, কস হয় ভূমি বাই অতিভুজ, আর সাইনের উল্টো হয় কোসেক, কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, আর সেক হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, ট্যান যেমন হয়েছে ধরো লম্ব বাই ভূমি, কট হয়ে যাবে ভূমি বাই লম্ব, এটা তোমরা নিশ্চয়ই জানো, তাই তো, তো ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করো, আমি হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা এগুলোই ভালো করে দেখো, এবং তোমরা যদি নিজে নিজে কিছু অঙ্ক করতে পারো, কোথা থেকে কোশ্চেন ব্যাংক হোক বা টেস্ট পেপার হোক, তো তোমরা সেগুলো প্র্যাকটিস করো, না পারলে আমাকে টেলিগ্রামে পাঠাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এত দূরই থাকলো, পরের দিন আবার তোমাদের করাবো, পরের দিন প্রমাণ আছে, প্রমাণগুলো আমি তোমাদেরকে করাবো। তো আজকে এত দূরই থাকলো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ।